আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর উপর, যে নবী সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশাহ। ওই নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হলো যে ছোট্ট একটি ভুল যদি আমরা একটি জায়গায় করে থাকি, তাহলে আমার ওই একটি ভুলের কারণে আমার 40 বছরের কবুল হওয়া ইবাদতকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এই একটি ভুল যদি আমরা 5টি জায়গায় করি, তাহলে আমাদের এই 5টি জায়গায় এই 40 বছরের ইবাদতগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন জানি যে কি ভুলটি। 1 নম্বরে হইতেছে মসজিদে এসে যদি কেউ দুনিয়াবি কথাবার্তা আলোচনা করে, হৈহুল্লো করে, তাহলে তার কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সুপ্রিয় দর্শক, তারপরে আসি কোরআন তেলাওয়াত। এই যদি কেউ কোরআন তেলাওয়াত করে আর সেখানে যদি আপনি বসে থাকেন, এখানে বসে থেকে যদি আপনি কোরআনকে সম্মান না দিয়ে, কোরআনকে না শুনে যদি হৈহুল্লো করেন, কথাবার্তা বলেন, যদি সেখানে আড্ডা মারেন, তাহলে আপনার কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। এই জন্য যেখানে কোরআন তেলাওয়াত হবে, আমরা বসে চুপ করে বসে থেকে আমরা তাহা শ্রবণ করব। সুপ্রিয় দর্শক, 3 নম্বরে হইতেছে আজানের সময়। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তখন আমরা 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি একত্রিত হয়ে কি করি? আমরা বিভিন্ন দুনিয়ার কথাগুলো আলোচনা করে থাকি, কিন্তু সেখানে আমাদের কথাবার্তা না বলে অন্তত আজানের সময় আমাদের চুপ থেকে আজানের জবাব দেওয়া আমাদের উপরে ওয়াজিব। এই জন্য যেখানে আমরা থাকব আর আজান যদি সেখানে হয়, আমরা আজানের জবাব দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজানের জবাব দিল না, কিন্তু তারা 2 জন 3 জন মিলে তারা হৈহুল্লো করতে থাকলো, আজানের সময় কথা বলতে থাকলো, দুনিয়াবি কথা বলতে থাকলো, কিন্তু আজানের জবাব দিল না, তাহার জীবনের 40 বছরের কবুল হওয়া ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। সুপ্রিয় দর্শক, এবারে আসি 4 নম্বরে। 4 নম্বর হইতেছে জিয়ারত। কবর জিয়ারত যখন করা হয়, সেখানে দোয়া দরুদ পড়া হয়। আর সেখানে যদি কেউ হৈহুল্লো করে, সেখানে যদি কেউ কবর জিয়ারতে দোয়া না পড়ে বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা আলোচনা করে, তাহলে তার কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এই জন্য যেখানে কবর জিয়ারত হবে, সেখানে আমরা চুপ করে থেকে কবর জিয়ারতের দোয়া পড়ব, আমরা এই আমলটি করব। সুপ্রিয় দর্শক, এবারে আসি 5 নম্বরে। 5 নম্বর হইতেছে আলেম ওলামার সমাবেশ যেখানে হয়, আলেম ওলামারা যেখানে কথাবার্তা বলে, আলেম ওলামারা যেখানে কোরআন হাদিসের আলোচনা করে, সেখানে কোরআন হাদিসের আলোচনাকে না শুনে আমরা বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা 2 জন 3 জন মিলে আলাপ আলোচনা করি, সেখানে আলেম ওলামাদেরকে অপমানিত করা হয়। আর সেখানে আলেম ওলামার কথাবার্তা না শুনে যদি আমরা সেখানে হৈহুল্লো করি, আমরা দুনিয়াবি কথাবার্তা বলি, তাহলে আমার কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সুপ্রিয় দর্শক, এই কথাগুলো আমি বললাম, আমি সহ যেন আপনারা সবাই আমল করতে পারি। তাহলে আরও একবার আমি বলে দিচ্ছি যে মসজিদে এসে আমরা দুনিয়াবি কথাবার্তা বলবো না, 1 নম্বর। 2 নম্বর হইতেছে কোরআন তেলাওয়াত করার সময় আমরা দুনিয়াবি কথাবার্তা বলবো না, আমরা দিলের কানে শ্রবণ করব কোরআন তেলাওয়াত। 3 নম্বরে হইতেছে আজান দেওয়ার সময় আমরা দুনিয়াবি কথাবার্তা বলবো না, আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব। 4 নম্বরে হইতেছে জিয়ারত। যখন কবর জিয়ারত করা হয়, সেই সময় আমরা কোনো কথাবার্তা বলবো না, আমরা কবর জিয়ারতের আমল করব। 5 নম্বরে হইতেছে আলেম ওলামার সমাবেশ যেখানে হয়, আলেম ওলামারা যেখানে কথাবার্তা বলে, সেখানে আমরা আলেমদেরকে সম্মান করে তাদের কথাগুলো আমরা শুনবো। তাহলে তাদের কথাগুলো শুনলে সেখানে আলেমদেরকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়। এই জন্য আলেমদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আমি যে কথাবার্তাগুলো আলোচনা করলাম, আমি সহ আপনারা সবাই যেন এই কথাগুলো আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন।